বিকেলের নাস্তায় অথবা সামনে রমজান চলে আসছে, ইফতারের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রাশিয়ান চিকেন ডোনাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চিকেন ডোনাটটা বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। একবার বানিয়ে আপনারা সারা রমজান মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একই ভিডিওতে আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিও দেখিয়ে দিব। শুধু রমজান মাস না, বিকেল বা ইভিনিং স্ন্যাক্সের জন্য এনি টাইম বাচ্চাদের জন্য সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এটা খেতে কি যে মজা, আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝবেন না। উপরে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরে জুসি, জাস্ট মাশাআল্লাহ। চলুন রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। রাশিয়ান চিকেন ডোনাট বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্টের পিসটা ব্যবহার করেছি। চিকেনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে 2টি বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতো পানি, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ আলু এবং চিকেনটা সেদ্ধ হওয়ার পরে যেন অবশিষ্ট পানি রয়ে যায়। এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আলু এবং চিকেনগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, এবং এখানে যে এক্সট্রা পানিটা থাকবে এটা আমি কিন্তু ফেলবো না, পরবর্তীতে এই পানিগুলো আমার কাজে লাগবে। সো পানিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ আস্ত জিরা। বাটারের সঙ্গে জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো রসুন। রসুনটাকে আমি একদম মিহি চপ করে নিয়েছি। এগুলোর সাথে রসুনটাকেও কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদাটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো উপকরণ যেন পুড়ে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়েছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটাও সব কিছুর সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, ময়দার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এবার আগে থেকে ওই যে আমি চিকেন এবং আলু সিদ্ধর পানিটা আলাদাভাবে রেখেছিলাম, ওইখান থেকে কিছুটা পরিমাণে পানি এর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি। এছাড়া ময়দাটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ চাট মশলা। আবার সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি কুচি এবং প্রায় 1/3 কাপ গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, অবশ্যই এমন সবজি নেবেন যেগুলো খুব দ্রুত সেদ্ধ হয়। এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এবং অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো মটরশুঁটি। আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনগুলো আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এবং ম্যাশ করে রাখা আলুটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এই পর্যায়ে চুলার হিট বাড়ানো যাবে না এবং অনবরত এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকম আঠালো টাইপেরই হবে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। সবকিছু আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ভার্মিচেলি সেমাই, অথবা অনেকে এটাকে চিকন সেমাই বলে থাকে। আমি এখানে 1 প্যাকেটের অর্ধেক সেমাই ব্যবহার করছি। প্রয়োজনে আপনাদের কম বেশি লাগতে পারে। সেমাইটাকে আমি হাতের সাহায্যে একদম ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলছি। খুব বেশি বড় থাকবে না, যতটা সম্ভব ছোট টুকরো করে নিতে হবে। ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন, আমি একদম ছোট টুকরো করে নিয়েছি। এবারে সেমাইটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়েছি 1/2 কাপ ময়দা। আর আগে থেকে ওই যে চিকেন এবং আলু সেদ্ধ করা যে পানিটা রেখেছিলাম, ওই পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে এক্সট্রা করে আমি আর কোনো স্পাইস অ্যাড করিনি, কারণ ওই পানির মধ্যে লবণ এবং কালো গোলমরিচের ফ্লেভার অলরেডি রয়েছে। তো এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এবারে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাতের তালুতে একটি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এরপর এর মাঝ বরাবর হাতের একটি আঙুল দিয়ে চেপে একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি ঠিক ডোনাটের মতো এই শেপেই তৈরি করে নিচ্ছি। আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই পুরটা তৈরি করার সময় ওই যে আমরা ময়দা ব্যবহার করেছি না, ওই কারণেই কিন্তু এটা যে কোনো শেপ ইজিলি দেওয়া যাবে।
এবারে একটি করে ডোনাট নিয়ে আমি ময়দার ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে কোটিং করে নিচ্ছি। এরপরে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে সেমাইয়ের ক্রাম্পসের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সেমাইয়ের ক্রাম্পস দিয়ে হালকা হাতে চেপে আমি ডোনাটটাকে কোট করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা সেমাইয়ের ক্রাম্পস দিয়ে কোট করে নিয়েছি। এখান থেকে আমি কিছু নাস্তা ফ্রোজেন করে রাখবো এবং বাকিগুলো আপনাদের ভেজে দেখাবো। স্টিলের প্লেটে কিছু ডোনাট আমি এরকম ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিয়েছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য এবং বাকি যে নাস্তাগুলো রয়েছে এগুলো আমি ভেজে নিব। প্রায় 1.5 ঘন্টা পর স্টিলের ট্রেটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এগুলো আমার ডিপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আপনারা এগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তবে আমি একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করছি। এইভাবে এগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে প্রায় 2 মাসের মতো। বাকি ডোনাটগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। যেহেতু ভেতরের আলু এবং চিকেন অলরেডি সেদ্ধ আছে, সো ভেতরে কোনো কিছু কাঁচা থাকার সম্ভাবনা নেই। জাস্ট উপরটা কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলেই এনাফ। ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই স্ন্যাক্সগুলো খেতে খুবই বেশি মজা, আর দেখতে কত বেশি লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে আর বেশি কিছু বলতে হবে না, তাই না? উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরে চিকেন এবং আলুর মজাদার নরম সফট একটি পুর, যেটা মুখে দিলে মনে হবে এত মজা কেন। একবার বাইট দিলে আপনার মুখ আর থামবে না, আপনি শুধু খেতেই থাকবেন। যেহেতু রমজান মাসের ইফতারে আমরা মুখরোচক এবং স্ন্যাক্স আইটেমটাই খেতে বেশি পছন্দ করি, তাই আমি বলবো রমজানের আগে আগে এইভাবে রান্নাগুলো করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। ইফতারের আগে শুধু ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে সার্ভ করা যাবে। এতে করে যেমন আমাদের সময়টাও বেঁচে যাবে, তেমনি কষ্টও অনেক কম হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।